স্থানীয় দান অনুষ্ঠান। এই অনুষ্ঠান সমাবেশ হতে অলোপ, অহিংসা এবং জ্ঞান। অলোপ, অহিংসা, জ্ঞান। আর যত সমাবেশ হব তারা হয়তো কুশল কর্ম, যত লোভ, হিংসা, অজ্ঞান সে অকুশল কর্ম সম্পাদিত হয়। অকুশল কর্মের আয়োজন জন্ম জন্মান্তরে নানা দুঃখ, পতন এবং হীনকুলে জন্ম এনে তার ভাবের ভোগ করা করে। আর যত অলোপ, অদেশ, অমোহ, সংস্থান, পুণ্যকর্ম সম্পাদিত হয় তাহলে মানব জীবনত আনয়ন করে ব্রহ্মদেশ, স্বর্গ সুখ এবং মনুষ্য সুখ, তারপরে লোকোত্তর সুখে উন্নীত হয়ে পারে। এই সুখ বেক্ষণালয় প্রয়োজন, যেহেতু এই সুখে মানুষ যদি অবস্থান ঘুরি পারেন হয় তাহলে মানব জন্মান সার্থক হয়। আর যদি দুর্গতি প্রাপ্ত হয়, পাপের কারণে লোভ, দেশ, মোহ কারণে মানুষ দুর্গতি যান, এত লোক, পশুর লোক, তীর্য লোক, নরক জিনিসে সেই ভাবের সাজা ভোগ করেন বিদায় এই বুদ্ধ সেই শুভ সংবাদ জানিয়ে দিয়ে মানে তোমাদের সেই সমস্ত কাম যেন অকরণীয় হয়। লোভের সাথে সম্পৃক্ত কোনো কাজ, কর্ম, চিন্তা চেতনায় অকুশল, হিংসার সাথে সম্পৃক্ত কোনো কার্যকলাপ, কায়কর্ম, বাক্যকর্ম, বাসি কর্ম, মনোকর্ম গুলো যদি সম্পাদিত হয় তাহলে সেই সারি উপায় গামী হেতু উৎপত্তি হয়। মোহর সাথে সম্পৃক্ত যদি কোনো কার্যকলাপ, অ্যাক্টিভিটিস বা কায়কর্ম, বাসি কর্ম, মনোকর্ম সম্পাদিত হয় তাহলে সেটা হলে সংসার মরে মরে গরিবের বিশাল বিশাল অবশক্তি। সেই দারুণ অপশক্তির কারণে মানুষ স্বর্গমুক্ত নির্বাণ জীবাতেই তাদের সম্ভব নয়। দুর্বলতা তাদের মধ্যেই যায়, দুর্বলতার কারণে দুর্গতি। যারা দান করে না তারা দুর্বল, যারা শিল পালন করে না তারা দুর্বল, যারা কুশল চিন্তা বা নিদর্শন করে না বা ভাবনা করে না, সৎ চিন্তার যার নাম ভাবনা। ভাবনা, দুর্ভাবনা আগে, সৎ ভাবনা আগে। দুর্ভাবনা কি? এই যে হৃদয় প্রাণী হত্যা অন্তর্ভুক্ত চিন্তা চেতনা, দুর্ভাবনা, চুরি, চামারি, ডাকাতি, রাজহানি, যে সমস্ত পর সম্পত্তি নাশ করি দিবাতে, লোভ করিবাতে যে কর্মকাণ্ড হয়ে যায় তারা দুর্ভাবনা। মানুষের চিত্তন বোধে তা উৎপন্ন হয়নি, সেই সমস্ত কার্যকলাপগুলো সম্পাদিত হয়। তাই সাবধান। যে ব্যক্তি পরপা হইলা, এই যে পর পুরুষ পর স্ত্রী গমন, অন্যায়ভাবে আচরণ যারা করণ, যারা বদমাইশি হাম করণ, সিয়ান মানে হলো দেখি যাবতীয় বিপজ্জনক দুঃখবাহী শক্তি। তাই সেই জন্য সাবধান। এর থেকেই উৎপত্তি হয় নরক, তির্যক, প্রেত, কুশল, নরক, তির্যক, প্রেত ও কুশল এবং যে ফল ভোগার জন্য যে কন্ডিশন সৃষ্টি হয়, তাই সেদিকে নজর রাখুন। তারা হয়তো পাপ কর্ম, যে সমস্ত মিথ্যা কুতু ভেদ বৃথা বাক্য হেনে হয়ে অবশ্যইকরণ দুর্লভ মানের জন্ম, সেটাই হলো উভয়গামী শক্তি এবং অবশক্তি। এটাই বলো অকুশল কর্ম, সেই দুর্বল কর্ম। সেই সমস্ত দুর্বল কর্মর কারণেই মানুষ দুর্গতি যান। তাই সাবধান, দুর্গতির থেকে নিজেকে বাসুন, রক্ষা করুন। তাহলে দুর্গতি পরিহার করুন। দুর্গতির রাস্তা পরিহারপূর্বক সুগতির রাস্তা দিকে মোড় ঘুরান, তাহলে মানব জন্ম সার্থক হবে। আর হলো দেখি যে মানুষ নেশাদ্রব্য পান করি, যে সমস্ত অপশক্তি সৃষ্টি, দুর্বলতা সৃষ্টি করান, সেই দুর্বলতার কারণে দুর্গতি যেতে বাধ্য। তাই সেই জন্য যারা নেশার পাগল, যা মানুষের জীবনের মধ্যে বা ব্যক্তি জীবনের মধ্যে বা যার যার জীবনের মধ্যে সে নেশা প্রয়োগ করা হয়, যা প্রয়োজন নেই জীবন বাঁচার জন্য, জীবন বাঁচার জন্য যা প্রয়োজন নেই, অতিরিক্ত যে ওভার ড্রিঙ্কিং, ওভার ইটিং, যে সমস্ত কার্যগুলো বলা যায়, তাই সেই রূপ যে অবকর্ম, দুর্বল কর্ম, যা মানে নিজেকে ক্ষতি করে, তেমন কোনো লাভ নেই, সেই সমস্ত অকেজ বা যে মানে দুর্বল কর্মগুলো সমাধান না করা উচিত।
তাহলে এই দুর্বল কারণে দুর্গতি মানুষ লাভ করে। তাই যে জন্য যা জীবন তোমার মারে যা জীবনের অনুকূল, শক্তি লাভের অনুকূল, জীবন বাঁচার অনুকূল খাদ্য গ্রহণ করুন। সে নেশা পান করবে না। নেশা কিন্তু জীবন বাঁচার জন্য কোনো প্রয়োজন নেই। জীবন সুষ্ঠু সুতাম দেহ লাভের জন্য প্রয়োজন নেই নেশা। সুন্দর স্বাস্থ্যকে তছনছ করিয়ে দেয় এই নেশা। আজ আহ, সেই সমস্ত দুর্গতির কারণগুলো বাদ দিন। তাহলে এই মজবুত স্ট্রং শক্তিকে লাভ করুন। তাহলে জন্মান্তরে তোমাদেরকে সুগতি দান করবে। তাই যে শুভ কর্ম, শুভ শক্তি, তারপরে সেই সৎকর্ম, সৎগতি লাভের জন্য কাজ করে। সেই সদ্গতিকে পুনরায় মনুষ্য জন্ম, সম্যক দৃষ্টি করা, মনুষ্য জন্ম লাভ করা সদ্গতি। তারপরে স্বর্গ, স্বর্গত দেবদেবী হয়ে জন্মধারণ করা সদ্গতি। তাহলে সেভাবে যারা উচ্চকুলীন উচ্চ জন্ম লাভ করে, স্থগিতিক বাত লাভ করে, যারা সেই সুন্দর স্ট্রঙ্গার জন্ম দ্বারা বহুজনকে দেয়া, বহুজন সুগায় হাম করি পারন, আর বহুজনের লাভের জন্য হাম করন, নিজের লাভের জন্য যারা হাম করি পারন, সেটাই হলো সুগতি। দুর্গতি নিজের বালেদের জন্য হাম নেই, পরের বালেদের জন্য কোনো হাম নেই। পশু পাখি তেজ প্রাণী ভূত প্রেত পশুর নারকে তারা কোনোদিন নিজের কল্যাণেও কোনো কাম করিবার সুযোগ নেই, পরের কল্যাণের জন্য কাম করিবার কোনো সুযোগ নেই। তারা শুধু দুঃখে 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 জীবন খাদে জাগে। সেই দুঃখে জীবন হাদে অন্তর্কল্প মহাকল্প, তারপরেও সেই দুঃখের এন্ডিং নেই। সেইভাবে জীবনগুলো তারা অবসয় করি, নষ্ট করি, সেই কুকাদে নষ্ট করি নেই, জীবন হাতে বাধ্য হন। কিন্তু সেই সমস্ত পাপের ফল শেষ না হওয়া পর্যন্ত তাদের সেই দশা থাকবেই, উদ্ধার নেই। তাই সেই জন্য পাপের স্রোতে পড়বেন না, পাপের ফল ভোগ করার জন্য দুর্গতি যাবেন না। দুর্গতি থেকে নিজেকে বাঁচান। তাহলে তুমি এই মানুষ, তুমি এই সত্যিকার উপলব্ধিকারক শক্তি সম্পন্ন একজন সত্য প্রাণী, মহাসত্য বলা যায়। মহাসত্য কে বা কারা? যে মহাসত্য থাকেই বলে সেই নরনারী, দেখেই বলে যারা পারমী পূরণে যারা তৎপর, নিজে মুক্তি লাভের জন্য কাজ করে এবং অপরকে যে মুক্তিদায়ক সহায়ক কর্ম সম্পাদন করে, তাদেরকে বলে সেই মহামানব, মহাপুরুষ, নারী পুরুষ বলিয়া আখ্যায়িত। তাহলে সেই সমস্ত পদে যারা যান, তারা বোধিসত্ত্ব গ্রুপের যারা, তারা কখনো অন্যায় অত্যাচার পীড়ন জুলুম হয়রানি গ্রাস করে না, কৃপণ হয় না, দুশ্শীল কর্ম করে না, দুশ্চিন্তা করে না, শুধু উৎসাহিত হয়ে পরম উৎসাহে কাজ করে থাকে। নিজের কল্যাণের জন্য যে সমস্ত কাজ, পরের কল্যাণের জন্য যে কাজগুলো তার না আনন্দ সাবজেক্ট, সেগুলো করেই তারা আনন্দ পায়। সেই জীবনই শ্রেষ্ঠ, সেই জীবনই প্রয়োজন আমাদের। সেই জীবন না হলে নিজের ক্ষতিকারক একজন ব্যক্তি পাপের দিকে যদি যায়, নিজেকেও ক্ষতি করে, ক্ষতি করে ফ্যামিলি মেম্বারদেরকে, ক্ষতি করে সমাজ সোসাইটিকে, জাতিকে ক্ষতি করে, তাহলে নিজের পরের অকল্যাণ কর্ম সমাধান পূর্বক তারা চারি উপায় গমন করে মৃত্যুর পরে। তাহলে সে বিপজ্জনক গতিতে তারা গিয়ে অপরিসীম দুঃখ ভোগ করতে থাকে। তাই সেই দিক থেকে সবাই নজর রাখবেন, তারপরে সবাই সজাগ থাকবেন যেন সেভাবে দুর্গতিতে যাওয়া না হয়। তাহলে সাইনদেউরি দলে দলে সজাগ সচেতন নেই মানুষ জন্ম রাখামত লাগো। জীবন বুড়ো বুড়ো সব ধার্মিক পঞ্চশীল নীতি যারা পালান, তাদেরকে বলে ধার্মিক। পঞ্চশীল যারা ভায়োলেশন করেন, তারা হয়তো অধার্মিক। ধার্মিক ব্যক্তির কাছে কোনো হত্যা নাই, ধার্মিক ব্যক্তির কাছে কোনো চুরি চামারি ডাকাতি রাজানি নাই, ধার্মিক ব্যক্তির কাছে কখনো পরপা হইলে যে অভদ্র কাজে তারা লিপ্ত নয়। কাজে যে ব্যক্তি
করে না, মিথ্যা বলে না, মিথ্যা তারা চিন্তার চেতনায় থেকে দূরে দূরে থাকে। নাহলে প্রাণ হত্যা, চুরি, ব্যভিচারে, মিথ্যা কথা যারা বলে না, তারাই সত্যিকার মানুষ। তারাই একমাত্র সেই সুন্দর ব্যক্তি, যারা জীবনকে গুরুত্ব দেয়, যারা জীবনকে অগ্রগতিতে ঠেলে দেয়, উন্নত থেকে উন্নততর অবস্থায় উন্নীত হয়। সেরূপ ব্যক্তিরা নেশা তাস করে না, নেশাপান করে না। তাহলে সেই নেশাপান না করার কারণে সে ব্যক্তি জন্মানোরে ব্রেনী হয়, জন্মানো সুদূর হয়, চালাক হয়, জ্ঞানী হয়, বুদ্ধিমত্তা ব্যক্তি হয়ে জন্মধারণ করে। সদ্ধর্মকে ধারণ পূর্বক তারা নিজের পরের কল্যাণের জন্য বিশাল বিশাল ভূমিকা পালন করে। যতক্ষণ না নির্বাণ যায়, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে তারা জ্ঞানমূলক কর্ম, বাক্য, চিন্তা, চেতনা সম্পাদন পূর্বক এবং চিন্তা, বাক্য, কর্মগুলো তাদের জ্ঞানময় হয়। এবং সেই জ্ঞান কারোর ক্ষতি, কারো কোনো কাজ করে না, শুধু নিজের পরের বহুজন হিতায়, বহুজন কাজকর্ম সম্পাদন পূর্বক নিজের উপরের কল্যাণ সাধন করে। তাহলে সেই নেশা বিরোধী ব্যক্তিগণ জন্মান্তরে সেই পজিশন দখল করে, যা জ্ঞান পর্যায়ে পড়ে, সেভাবেই তারা কাজ করে যায়। সেই সমস্ত অজ্ঞান দেখা যায়, সেটা হলো যেমন যে জ্ঞান বিরুদ্ধ মত কর্মকাণ্ড, যার কারণে নিজেও পথ হারায়, অপরকেও পথ হারবার জন্য কাজ করে, পথ হারিয়ে দেওয়ার জন্য কাজ করে, নিজেও বিপদগ্রস্ত হয়, অপরকেও বিপদগ্রস্ত করে। তাহলে সেভাবে সাবধান থাকবেন, যাতে সেভাবে কোনো সমস্যামূলক, দুর্গতিমূলক কোনো কাজ যেন না হয়। নিজেকে সেফ রাখুন, নিজেকে কন্ট্রোল করুন। তাহলে তুমি এই মানুষ, তুমি এই সত্যিকার নরনারী, তুমি এই সত্যিকার মহাসত্য বলে জানবেন। তাহলে সেভাবেই জীবনটা গঠন করুন। মানব জীবন হবে সফল, এই জন্মে হবে তোমাদের সার্থক। আর দুর্গতি বিদায় নেবে, আসবে সেই সুগতি, সেই সুগতির চরম সীমা নির্বাণ যাওয়ার জন্য হেতু তৈয়ার হবে। তখনই তোমার মানব জন্ম পরিপূর্ণ হয়েছে বলে জানবেন। তাহলে এখন আর বেশি নয়, এখন সবাই 2 মিনিট ভাবনা করো। তোমরা দুর্লভ মানব জন্ম লাভ করেছ, তোমরা জানো না কি অপরিসীম শক্তির অধিকারী তোমরা। তোমরা এই শক্তি কাজে লাগাও, কান্নাবিমা উপচ্ছাগা জীবনের একটি মুহূর্তকেও নষ্ট হতে দিও না, যেহেতু এই জীবন ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তের পরিসমাপ্তি করতে পারে। অতএব তোমরা ভাবনা করো, নামরূপকে জানো, বিদ্যার দ্বারা অবিদ্যাকে দূর করো। স্মৃতি সহকারে এক মুহূর্ত ভাবনা করলেও তার অপরিসীম ফল পাবে।